দেখো মা ব্যাগটা দেখো তো কিরকম হয়েছে দেখো মা জানি ব্লাউজ আনছে সঙ্গে হ্যাঁ ওই কালার হ্যাঁ আমি বলাই দেখলে না আমি গায়ে দিছি আমার গাড়টা দেখে কত দেখছো তোরটা মানে এক লিখি আমাকে আমারটা তো লাল আর তোমারটা কম না ভালো করছিস আমি মারে বললাম ছোট দিয়ে আনতে পারবা তাহলে আমরা এটা ছোটটা বড়ই আছে ভালোই বড় আছে ঠিক আছে দিদা ও দিদা তাড়াতাড়ি করো টাইম হয়ে গেছে এবার তো তোরা টিফিন নেবে না টিফিন করছো আমরা তো বেরিয়ে যাবো একটু পরে তো তোরা বলি 7টার সময় বেরোবি হ্যাঁ ততক্ষণ হয়ে যাবে এখন 6টা তো বাজতে গেল হ্যাঁ ওই যে বলো তার সকাল রুটি বানাই গা আর একটু আলু ভাজা করে দিই আমি দূর থেকে দেখবো যে পায়ে মনে হয় লেগেছে ব্যথা লাগে না রে আমার তো কাকিমা নকলি পাঙ্গ তাহলে আমি পায়ে টুনি যা না কি রে জানো তো বলি বলি এসে তোরা না গো ভালো হয়েছে দুজনা ভালোভাবে বেড়ানো যাবে গরমের দিনে শীতের দিনে একজনা ঠিক আছে গরমের দিনে দুজনা কাজে যাবে তাহলে এর মধ্যে ধরিয়ে ঠিক আছে যাও রেডি হোগা এই রোগে যাও আমরা যাই করে আমার কি একটু রুটি আর ভাজা করে আর কিছু করতে হবে না আর রুটি আর আলু ভাজা হ্যাঁ বাসে যাবি তো রুটি আর আলু ভাজাই করব আর কিছু করব না ঠাকুমা বলছে কেউ যাচ্ছে না আমি একা যাচ্ছি বাবা বলছিল মাংস ভাজা আর কে যাবে না মেয়ে ছেলে একা যাচ্ছে তো আজকে আমরা 5 জন পুরী যাচ্ছি অঙ্কিত যেত কিন্তু অঙ্কিতের পরীক্ষা আছে বলে যাচ্ছে না তো আমরা 5 জন যাচ্ছি আর এবার পুরী যাব বাসে অন্যবার তো ট্রেনে যাই এবার বাসে যাব এই দুর্গাপুর থেকে বাসে যাবো আর ট্রেনে গেলে কি এখান থেকে বোলপুর যেতে হবে বোলপুর থেকে ট্রেন ধরে আবার কলকাতা যেতে হবে কলকাতা থেকে ট্রেন ধরে পুরী আর বাসে গেলে এখান থেকে গাড়িতে চলে গেলাম দুর্গাপুর ওইখান থেকে বাসে চেপে গেলে সকালে পুরী পৌঁছে যাবো আমার 3টে রুটি কারণ অত দূরে রাস্তা তো বেশি খেলে পেট জাম করে লাস্টে যদি বাথরুম টাথরুম পায় মুশকিল হয়ে যাবে ভয় লাগতেছে নাকি দিদা ভয় লাগতেছে নাকি আমার দিদি যাচ্ছে না যে একটু ভয় ভয় করতেছে এটা তো চলে গেছে আমার দিদি আমার সাথে থাকলে আমার কোনো ভয় লাগে না তুমি এরকম মোটা কাপড় পরলে मैं तो পাতলা করব না আমার দিদি দেখাই দিয়ে গেছে এইখান পরে যাবা কে তনু বাবা ওরা কাপড় সব তনু বাচ্চা বাবা দিয়ে গেছে ব্লাউজ কাপড় সব বাক করে দিয়ে গেছে তো দিদা এসে ভাই এটা পরবা একটা শাড়ি কিন্তু দেবা না তো অনেক দিন পর তনুকে রেখে কোথাও যাচ্ছি আর আমার জামা কাপড় সবকিছু ওই গুছিয়ে রেখে গিয়েছে ওকে কালকে পানাগড় দিয়ে এসছে ওখানে মেলা আছে তো অনেকদিন পরে যাচ্ছি কেমন একটা লাগছে আর বাসে যাব যেই ধরুন শুয়ে পড়বো সকালে পুরি তো সেরকম কিছু পরলাম না একটা ট্র্যাক স্যুট পরে নিলাম হালকা গেঞ্জি এই গেঞ্জিটা পরে চলে যাবো কারণ গরম যা দিয়েছে প্রচুর গরম ওইখানে তো আরো অনেক বেশি গরম হবে চন্দন ভয় করতেছে নাকি দিদা ভয় লাগতেছে নাকি না আমার ভয় নাই আমার কোনো টেনশন নাই থাকলে আর সাহস হ্যাঁ দিদার কিসের ভয় এতগুলো ভাই যাচ্ছে তার আবার ভয় কিসের হ্যাঁ মামা দিদা দিয়ে খেয়াল রাখবা যদি কিছু হয় তাহলে বুঝতেই পারছো তোমাদের অবস্থা কিন্তু আমি খারাপ করে দেবো কয় ভাই প্ল্যান করে আমার মারে নিয়ে যাওয়া বন্ধুতে বুঝতে পারে আমার এই জন্য বিশাল মায়া লাগে কোথাও গেলে করে ভালো আসতে আসো আমরা যখন যাবো তোমাকে নিয়ে যাবো আসো বাড়ির মধ্যে ওর আমি বা শানু দুইজনে সব থেকে বেশি ভালোবাসে দেখো বাবারে আচ্ছা শোনা চলে আসো দেখুন বুঝে নিয়েছি আমি আমরা কোথাও যাবো আমি যদি বলি যে যাই আমি মার কাছে যাই তো আমার আগে দৌড়ে চলে যাবে আচ্ছা চলে আসো শোনা চলে আসো আমার কাছে যাই আমার আগে দৌড়ে চলে যাবে যদি বলে যাবো কত পৌঁছালো বাস চলে যাবো করে কই গো চন্দন ডেকে নিয়ে এসো গা উপরে যে দরজা লেখা হবে কই চন্দন কোথায় গেছে দাদা ওখানে বাসের টান দেখতেছে তুই তো বসে পড়লি রে গুলো এখানে বললো দেখতো বলো এদিকে বুলেট এসছে খালকা যা যাওয়া যাবে আচ্ছা চলে আসো ও গাড়িতে ও যাবে রে গাড়িতে কই তুমি যাবা না বাড়ি নামবা না তুমি ও কোলে নিয়ে নাও নাহলে কেন মনে যাবে না আচ্ছা শোনা চলে আসো হ্যাঁ আবার আসবো তো দুদিন পরে চলে আসবো আবার বাবা তাড়াতাড়ি চলে আসবে আসো না আসো চলো বাড়ি চলো আমরা যাই আসো বড় মা বললো তো অমুক দিকে যাচ্ছি বেড়াতে নামো এবার অবস্থাটা তো নামবেই না আচ্ছা শোনা চলে আসো আসো চলে আসো আবার চলে আসবো আমরা দুদিন পরে এই যা করে একে রেখে কোথাও যাওয়া মুশকিল হবে রে না বাঁধলে আরো মন খারাপ করবো না বানতে হবে না এই করতে না কি করবে না চাপ চাপ চন্দন চাপ বুঝতে পেরে গেছে যারা কোথাও বেড়াতে যাবে ওমা আসি তাহলে আসো বাবা দেখে শুনে আর ঠাকুমার ওষুধ মশুধ সামনে কখন কি খেতে হবে দিয়ে দিও। তো আমাদের বাস আছে 8:40 নাগাদ
আর আমরা চলে এসেছি প্রায় 8টার সময়, তো অপেক্ষা করছি, এখনই বাস আসবে। এখন বাস ঢুকে গিয়েছে। তো এখন বাজছে 10:45 আর বাসটা দাঁড়ালো বাঁকুড়াতে। আমরা চেপে মোটামুটি একটা ঘুম দিয়ে গেলাম, আর অনেক কমফোর্টেবল, মানে ভালো জার্নি, কিছু বুঝতেই পারছি না। আর এখানে সমস্ত বাস দাঁড়িয়ে আছে, যত পুরী যাওয়ার বাস। ঘুমাও নাই তুমি? না আমি কি বললাম? ঘুমাও। বলি না যে দিদা ঘুমাইছে, তো ঘুমিয়েছিলে তো তুমি? আমি এরকম ছিলাম। পুরী পেরিয়ে গেল, এখনো তুমি ঘুম থেকে উঠতে? পুরী পেরিয়ে গেছে, আমি কিছু বুঝি না। দাদা বাঁকুড়া পেরিয়ে না পুরী। কি আসতে যাচ্ছে বাস? হ্যাঁ কি বল, তুমি বাস আসতে যাচ্ছে? বলছে এইরকম বাস বলছে এরকম গাড়ি চললে কালকে রাতেও পৌঁছাবো না। শোনো, ওদের একটা টাইম আছে, 11 ঘন্টায় পুরী পৌঁছেছে, মানে বাসে, বুঝতে পারছো কেমন ব্যাপার? বলছে কালকে রাতেও পৌঁছাবো না এরকম বাস চললে। দেখুন আমরা একেবারে লাস্টের দিকে বসেছি, পোকায় চোখে ঘুম নাই। আমি দুপুরে ঘুমিয়েছি, আজকে 3 ঘন্টা ঘুমিয়েছি, 3টে থেকে 6টা। একদম অ্যাকুরেট টাইমে ঢুকেছে না? একদম 7:39 বলেছিল, 8:39 বলেছিল, 8:40 এসছে, সেরকম 8:21 বলেছে, 8:21 ঢুকিয়েছি। কোম্পানি কি ঘুমায় নাই রাত্রে নাকি? 1 ঘন্টা ঘুমিয়েছি, 4:30 থেকে 5:30। পুরো ঘুমায় না, পুরো 4:30 ঠাকুমাকে কালকে এটা ঢাকা দেয়া গেলই না কোনো মতে, কোনো মতেই ঢাকা নেবে না এটা। চলো দেখো কেমন লাগতেছে, চলো এদিকে, চলো বসে। এইরকম বলছিলাম, এইরকম জায়গা নিবা। পছন্দ হয়েছে তোমার হোটেল? হ্যাঁ, এই জায়গা না পছন্দ হয়ে যায়। এরকম করছিলে? এরকম দিদা তুমি কি করো বলো তো, মাঝে মাঝে ছাদে এসে বসে থাকো, ভালো লাগবে দেখবে। আর বিকেলবেলা তো 4টার সময় তো এগুলো একবারে মেলা নেই। আমরা যখন আগের বারে এসেছিলাম তখন আগের থেকে 15 দিন আগে থেকে ট্রেন বুকিং করেছিলাম, হোটেল বুকিং করে রেখেছিলাম, কিন্তু এবার কিচ্ছু মানে হট করে প্ল্যান যে আজকে আসবো কালকেই প্ল্যান। তো এসে হোটেল খুঁজতে খুঁজতে একটু দেরি হলো, আর বাসের টিকিটটা একদিন আগে কেটেছিলাম। আমরা প্রথমবার যে হোটেলে এসে থেকেছিলাম গোল্ডেন ভিউ, এবারও সেই হোটেলে এসেছি। অনেক হোটেল খুঁজলাম কিন্তু ভালো লাগলো না, এটাই ভালো লাগে। আর স্বর্গদ্বারের কাছে একটু বেশি গ্যাঞ্জাম, যেই কারণে আমি লাইট হাউসের আশেপাশে এই জায়গাগুলো বেশি পছন্দ করি। মুখটুক ধুয়ে না, চান করতে হবে। এতদিন পুরী এসেছি, বন্ধুদের সঙ্গে ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, বন্ধুদের সঙ্গে ঘুরেছি, তনুর সঙ্গে ঘুরেছি। এবার একটা আলাদা এক্সপিরিয়েন্স, ঠাকুমাকে নিয়ে ঘোরা মানে একটা বাচ্চা মেয়েকে নিয়ে ঘোরা। যখন বয়স হয়ে গেলে মানুষ একটু বাচ্চার মতো হয়ে যায়, আর আগেকার দিনে মানুষ বুঝতে পারছেন, মানে ঠাকুমাকে নিয়ে ঘোরা আর বাচ্চাকে নিয়ে ঘোরা সমান। এই হচ্ছে আমাদের রুম, এই যে বাথরুম যেখানে এখন চন্দন ঢুকে আছে, আর এই যে রুম। ওদের রুম ঠিক আছে? রুম পছন্দ হয়েছে? হ্যাঁ, রুমও পছন্দ, আমার সবই পছন্দ হয়েছে, জায়গাটা আমার পছন্দ হয়েছে। চলো এবার এটা হয়ে নেবা, তারপর সমুদ্রে যাবো। এই যে রুম থেকে বেরিয়ে ভিউ। কালকে গাড়িতে চাপার সময় খেয়েছিলাম 8টার সময়, আর এখন খাচ্ছি 10:30 বাজছে। আমি খেলাম ইডলি আর ঠাকুমা হচ্ছে পুরি। এরকম সমুদ্রটা কেমন লাগছে না? সে খাল মনে হচ্ছে না? মানে তোর দীঘা মনে হচ্ছে, দীঘাতে যেমন কি বলতো খাড়া ঢালটা থাকে না, সেরকম চলো চলো দিদা, নামো তুই মাটি কালার বলছিস, নামো 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 নামো, জলদি নামো। তো এই জিনিসটার জন্য পুরীতে আসা, সমুদ্রে স্নান করা। আমরা তো এবছর মন্দিরে যেতে পারবো না, তো বিশেষ করে সমুদ্রে স্নান করার জন্য আসা। এই সমুদ্রের পাড়ে এলে আমার মনটা ভরে যায়। শান্তি বলে দিদা। আমার আর রুম লাগে না। ঠাকুমা বলছে রাত্রেও এখানে থাকতে পারবে, রুম লাগবে না। গরম, প্রচন্ড গরম পড়েছে এখানে আজকে, প্রায় 34 ডিগ্রি টেম্পারেচার। প্রচন্ড গরম।
আর জলটা একটু ঘোলা ঘোলা লাগছে, পানি বেশি হয়ে গেছে। চলো আসো 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 আসো। হ্যাঁ, ছবি লাইনে কুমড়ে গামছা বেঁধে নেমেছে। আসো 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 দিদা। আসো 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 এদিকে আসো। হ্যাঁ, নামো। এই যে কিছুই না। বাড়ে বসে তুমি ওই জায়গায় বসে থাকো দিদা, ওই জায়গায় বসে থাকো। জল পরি ঠাকুমার আনন্দ দেখে বিশাল মজা হচ্ছে। অনেক তো জল আসছে এবার। ঠাকুমা এইটুকু নেমেছে জলে, বিশাল ব্যাপার। তবু তো এইটুকু নামতে পারে না। এইখানে অনেক ছেলে মেয়ে ভয়ে জলে নামছে না, তো ঠাকুমাকে দেখে তাদের শেখা উচিত। এই ভিডিওটাতে যখন ঠাকুমাকে দেখবে বিশাল মোটিভেশন পাবে। আগের বারে আমরা অনেক দূরে যেতাম, কিন্তু এবারে এত ঢেউ আসছে এত জোরে, মানে আমাকে তো 3-4 পাল্টি দিল। জল টল খেয়ে নিলাম, বেশি দূরে যাওয়াই যাচ্ছে না, এইখানে প্রচুর জোর। বেশ যা, চলে যা। প্রথমে যাবে ইয়ে, তারপর সেকেন্ড ও বাই যাবে। না না, ওখানে দেখে নিলে মজা চলে আসবে। চন্দন এই ঢেউতে চাপবে। আজকে বিশাল ঢেউ, প্রচুর জোরে ঢেউ দিচ্ছে। দেখো শুধু কোথায় নিয়ে যায়। আজকে প্রচুর জোরে ঢেউ দিচ্ছে, একটু দূরে যাওয়া যাচ্ছে না। অন্যবারে আমরা অনেক দূরে যাই, কিন্তু এবারে বেশি দূরে নামতে পারছি না।
চন্দনকে দেখলে? খাবারটা খুব ভালো। চন্দন দারুণ। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার ঘুরতে বেরিয়ে গেলাম। আমাদের তো বেশি সময় নেই, আমরা কালকেই চলে যাবো। আর আমরা তো মন্দিরে যেতে পারবো না, এখন 1 বছর হয় নাই ঠাকুরদাদা মারা গেছে। তো সাইড থেকে একটু ঘুরে আসবো, ভিতরে ঢুকবো না, কিন্তু একটু ঘুরে আসবো, তার মনটা একটু শান্তি। এসে একটু আবার ওই মেলাগুলো হয়, দোকানগুলো হয়, ওখানে যাবো, কিছু কেনাকাটা করবো। ভালো করে ঘুরে নিই, ঠাকুমাকে নিয়ে এসেছি, আবার কবে আসবো ঠিক নাই, ভালো করে ঘুরে নিই। এই জায়গাটাতে অনেক কাজ করেছে। আগেরবার এসেছিলাম কেমন ছিল আর এখন দেখুন কেমন। কেমন লাগছে দিদা? কেমন লাগতেছে সেই কথা তো আর বলতে পারতেছি না। কিরম লাগতেছে সেই জানে বাবা যাবো না, কিরম লাগতেছে ভিতরে। ঠাকুমা বলছে যে আমাকে এখানে রেখে দিয়ে চলে যেতে পারে। দেখুন এই জায়গাটাকে কেমন ছিল আর এখন কেমন হয়েছে, পুরো চেঞ্জ। পুরো চেঞ্জ বল, জায়গাটা পুরো চেঞ্জ। মন্দিরটার যা পরিস্থিতি, মানে আগে যা ছিল তার কিছুই নাই বর্তমানে। এদিকে সব ছোটি ফোটি রাত দেখা যাচ্ছে, ওইগুলো নাই। আর এদিকে এত সব ছিল না। কি লাগছে বাইরে, এটা মনে হচ্ছে এখানে ঘুরে বেড়ায়। দেখুন শুধু এখনো কত কাজ চলছে, চারিদিকে কাজ চলছে। আমি ভাবছি 1 বছর আগে আমরা এসেছিলাম, তো তখন এগুলো কিচ্ছু ছিল না। 1 বছরের মধ্যে এত কিছু হয়ে গেল, মানে বিশাল ব্যাপার। গাছগুলো বড় হয়ে গেছে। না ঢুকতে পারলো, ওই বাইরে থেকে ঘুরে বেশি আনন্দ লাগছে, না? আমরা তো ঢুকি নাই, কিন্তু বাইরে থেকে দেখে এত ভালো লাগছে, এত শান্তি এই জায়গাটায়। কত লোক ঘুরে বেড়াচ্ছে। ভিড় কি সুন্দর, বালির উপরে সব দোকান। হ্যাঁ, ঠাকুমাকে বলছে কিছু নিতে, কিছু নিচ্ছে না। দেখি টুনটুনিটার জন্য কিছু জামা কাপড় পাই নাকি, আর তনুর জন্য। পান চালিয়ে দিলে নাকি? দেখুন ঠাকুমা কোটোতে পান নিয়ে এসছে, মেলা ঘুরছে আর পান খাচ্ছে। দেখুন বেজলিনটা কোটোতে পান নিয়ে এসছে, ঘুরে বেড়াচ্ছে আর পান খাচ্ছে। কটা খিলি সাজিয়ে দিলে দেখলি, টেবিলের উপরে সাজানো ছিল 10টা খিলি। ও দিদা, রাতের বেলা ভালো লাগতেছে ঘুরতে? আজকে আমরা প্রচুর জায়গা ঘুরলাম, বিশাল টায়ার্ড হয়ে গেছে বালিতে ঘুরে ঘুরে। হ্যাঁ, তো মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজা খাবে চন্দন টোকায়, আর সন্ধে মাছ ভাজাটা খেয়ে একটু সমুদ্র পাড়ে বসে হোটেলে চলে যাবো। কেমন টোকায়? ভালো, টাটকা ফ্রেশ। ভালো, একদম ফ্রেশ। তুমি খাও দিদা? না না না, আমি মাছ খাবো না। আরেক প্লেট বলি চন্দন। ভালো ফ্রেশ মাছটা, একদম দারুণ। দেখ আমি মাছ খাই না, আজকে আমি তোদেরকে মাছ হাতে করে তোদেরকে দিচ্ছি। আজকে একমাত্র বছরনিকে এই দিনটা আছে। পরে খুলে দিচ্ছি। এটা হচ্ছে পার্সে, এটা হেভি হবে। দেখ এটা খেয়ে দেখ না চন্দন, ভালো হবে। ব্যাস। এটাও টাটকা, খা তুই। ভালো। মন্দিরে হয়তো কোনো বাইরে থেকে দিলেন না। হয় নিয়ে যাবো। দাদা ভাই, দিদি ভাই, আমার জন্মান্তরে আমি এইরকম ঘোরাঘুরি নেই। আজকে যা ঘুরলাম, তা হানের করবো না, হানে এই যে জায়গা সমুদ্রের পাড়ে একটু বসে থাকবো। এখন বসে বসে টিকিট কাটছি,
কালকে বিকালে বেরিয়ে যাবো। আর একটু জল খাচ্ছি, আড্ডা দিচ্ছি সমুদ্রের পাড়ে। সারাদিন আজকে প্রচুর ঘুরলাম, বসেই হোটেলে চলে যাবো। রাত্রেবেলায় সমুদ্রটা বেশি সুন্দর লাগছে মনে হচ্ছে। এটা চোখ উপরে দেখ, উপরে দুটো বেরিয়েছে না। থাক, ছেড়ে দে ছেড়ে দে, যাচ্ছেই না ও। পারেই থাকবে। দেখুন জল কেমন উঠছে দেখুন। কত ঢুকে গেল। খুব ভালো লাগলো আজকে ঠাকুমাকে নিয়ে এসে, অনেক মজা হলো, সারাদিন অনেক মজা করলাম। তো যাই হোক, এখন হোটেলে যাবো, শুয়ে পড়বো। হ্যাঁ, আজকে প্রচুর ঘুরেছি। আর এই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট।